নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি? ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। তুমি ওকে চিনতে পারোনি। আমার স্ত্রী একটি সরকারি হাসপাতালে সেবিকা হিসাবে কর্মরত আছেন। সেই স্থানে মহিলা ও পুরুষ রোগীকে সেবা দিতে হয়। সে যাতায়াতের সময় ইসলামী পোশাক পরে। এখানে তার চাকরি করতে কোনো সমস্যা আছে? জি আছে, তার চাকরি চলবে না। চোখ যেভাবে ঘুরে, মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে, বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে, তার নাম ক্ষমতা। অযোগ্য পিতা 16 ডিসেম্বরের চেয়ারে বসে আছেন, আর মেয়ে ক্লাস 10-এ পড়ে নাচছে 16 ডিসেম্বরে। বাপে দেখছে মেয়ে কেমন নাচে। এই বাপও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। ক্লাস 10-এ পড়ো, যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা। তোমার মাথায় কাপড় নেই মানে? বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ। জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি। স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। শরম হয় না কেন? এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? শরম হয় না তোমার? তোমার স্বামী দেখে না তোমার পরনে ফ্যাশন বোরকা? কেন তোমার একটু লজ্জা হয় না? তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে, মনে হয় এই বোরকা চলবে না? তোমার স্বামী নেই, তোমার ছেলে নেই, তোমার বাপ নেই, তোমার দেবর ভাষণ নেই, তারা তোমাকে খারাপ বলে না, ঘৃণা করে না? মরা মরেছে, লাশ নিয়ে যাবে মাটির কাছে। কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো? আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। আচ্ছা, ও মহিলা এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এই বাড়িতে মরা মরেছে, সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসির মাহফিল ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি বলেছি জাতির সামনে, নারীদেরকে একমাত্র সন্তান প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে। আমি জাতির সামনে বলেছি, নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের মাধ্যমে বংশ বহাল রাখতে হবে, সন্তান তাদের মাধ্যমে লালন পালন করতে হবে। এই কথা আমি জাতির সামনে বলেছি। দেশ চালাতে হবে, অফিস আদালত চালাতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করা হয়নি।